সমান অধিকার এই শব্দটার মধ্যে দুইটা ফাঁকি আছে। একটা হলো সমান শব্দের মধ্যে একটা ফাঁকি, অধিকার শব্দের মধ্যে একটা ফাঁকি। সব কিছু তো সমান করা সম্ভব না। ধরেন আপনি দায়িত্ব কাঠামোকে সমান করবেন, আপনি চিন্তা করলেন যে উনি প্রধানমন্ত্রী একা হবেন কেন, আমরা সবাই হই। আমরা তো সবাই এই দেশের জনগণ, সকলেই তার সমান মর্যাদা, মানে মানুষ হিসাবে আমরা সবাই তার মতো, তো সবাই প্রধানমন্ত্রী হই, অর্থাৎ সবাই রাষ্ট্রপতি হই। একটা কাজকে আপনি ভাগ করবেন, ভাগ করে সমান করে ফেলি। কোন কাজটাকে আপনি ভাগ করবেন? যে কোনো একটা কাজ ধরেন সমান করেন, দেখবেন দুনিয়ায় বাঁচার আর কোনো পদ্ধতি থাকবে না। আল্লাহ তাআলা স্তর বিন্যাস করেন কেন? একটা সমাজকে চলবার জন্য। স্তর বিন্যাস যদি না থাকে একটা সমাজ কিন্তু চলবে না। যে সমাজের ধরেন সবাই হোটেল দিয়েছেন, সবাই খাবার বিক্রি করবেন, তাহলে খাবারটা কিনবেন কে? সবাই যদি রান্নাই করেন তাহলে খাবেন কে? অ্যান্ড যারা রান্না করেন তারাও তো খাবার গ্রহণ করেন, কিন্তু সেক্ষেত্রে তো ওনাদের কোনো প্রফিট হবে না, ওনারা ব্যবসা করতে পারবেন না, তাই না? সবাই যদি বিল্ডিং বানান তাহলে বিল্ডিং বানানোর অর্ডার দিবেন কে? সবাই রাজমিস্ত্রি হলে ওই রাজমিস্ত্রিদেরকে ব্যবহার করবে কে? এটা যে কোনো ক্ষেত্রেই বলা সম্ভব। আপনি সমান করতে যাচ্ছেন কোন ক্ষেত্রে? যেই ক্ষেত্রে আপনি বলবেন সব সমান করে ফেলবো, সেখানে আপনি কিন্তু একটা ফাঁকি দেওয়া হচ্ছে এই শব্দটার মধ্য দিয়ে। আর অধিকার শব্দের মধ্যে একটা ফাঁকি আছে। ফাঁকিটা হলো কি, ইসলামী পরিবার কাঠামোতে পুরুষের দায়িত্ব আছে, নারীর দায়িত্ব আছে, যেটা তাতে শারীরিক মানসিক সব দিক থেকে উপযুক্ত। তো পুরুষের দায়িত্বগুলো হলো বাইরের, নারীর দায়িত্বগুলো ভেতরের। এখন পুরুষের বাইরের যে দায়িত্বগুলো, এই দায়িত্বগুলো নারীর উপর চাপানো হচ্ছে অধিকার নাম দিয়ে। এটা কিন্তু পুরুষের দায়িত্ব ছিল, ওনাকে করতে হবে। একজন পুরুষ যদি দায়িত্ব পালন না করেন, ওনার বিরুদ্ধে মামলা হতে পারে, ওনার বিচার হতে পারে। দেখুন, পর্দা করে না নারীরা, কেন করে না? এর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো পুরুষের গাফলতি, পুরুষের উদাসীনতা। সমাজে পুরুষরা নিজেদের দায়িত্বগুলো ছেড়ে দিচ্ছেন, দায়িত্ব পালনে অলসতা করছেন। ওনাকে যে ওনার স্ত্রীকে পালতে হবে, ওনাকে যে ওনার মাকে দেখতে হবে, ওনাকে যে ওনার বোনকে মেয়েকে পরিপূর্ণ টেক কেয়ার করতে হবে, এর জন্য যে পরিমাণ ঝুঁকি তার নিতে হবে, উনি ওই ঝুঁকি থেকে বের হয়ে আসতে চাচ্ছেন। ঝুঁকি থেকে বের হয়ে ওই ঝুঁকিটা নারীর উপর ফেলে দিতে চাচ্ছেন। এই ফেলে দেওয়াটা, এই যে দায়িত্ব অবহেলা এবং দায়িত্বটাকে নারীর উপর দ্বিগুণ করে ফেলা। নারীরা কিন্তু তাদের দায়িত্বে আছেই। নারীদের সন্তান গর্ভে ধারণ করা, সন্তান লালন পালন করা, এই দায়িত্ব পুরুষ নেয় নেই, কোনো পুরুষ নেয় নেই। সেই দায়িত্ব নারীদের কাঁধে রেখে নিজেদের দায়িত্বগুলো নারীর কাঁধে দিয়ে দেওয়া হচ্ছে অধিকার নামে। এই হলো অধিকার শব্দের ফাঁকি। সমান শব্দের মধ্যেও একটা ফাঁকি, অধিকার শব্দের মধ্যেও একটা ফাঁকি। দ্বিগুণ দায়িত্ব চাপানো হচ্ছে অধিকার নামে, যে তোমাকে অধিকার দেওয়া হলো, তুমি এখন আমার কাজগুলো করো। তো মুসলিম পরিবার কাঠামোর মধ্যে একটা বিভাজন আছে। পুরুষের কিছু দায়িত্ব আছে, এটা পুরুষকে পালন করতে হবে। নারীর কিছু দায়িত্ব আছে, এটা নারীকে পালন করতে হবে। নারী পালন করার জন্য কাজগুলোও এমন যেগুলো ঘরেই পালন করা উচিত, বা ঘরটাই এই কাজগুলো করার জন্য উপযুক্ত জায়গা। আর পুরুষের শরীরটা, পুরুষের মন মানসিকতাটা বাইরের কাজগুলো করার জন্য উপযুক্ত, তাকে বাইরের কাজগুলো করতে দেওয়া হয়েছে। আর এর পূর্ণতা দেওয়া হয়েছে এইভাবে, পরিবার কাঠামো গড়ে উঠবে। একজন পুরুষ নারীদেরকে ঘরে রাখবেন যাতে তারা ঘরের কাজগুলো করতে পারেন। এই জন্য তারা ঘরের নারীদের দেখাশোনার ভারটা নেবেন, তারা একই সাথে তাদের অভিভাবকত্ব গ্রহণ করবেন। ওই অভিভাবকত্ব আসে তাদের খরচ এবং দেখাশোনার ভার গ্রহণের সাথে। খরচ গ্রহণ আর তাদের যে কোনো ঝুঁকিটা নিজের উপর নিয়ে নেওয়া, তাদের ঝুঁকিকে নিজেদের ঝুঁকি হিসেবে নিয়ে তাদের ঝুঁকির মোকাবেলা করা। এই দুইটা কারণেই পুরুষকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। পুরুষকে ওই যে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, সূরা নিসা। এখানে নারী পুরুষের পারিবারিক অনেক ব্যাপার এখানে আলোচনা হয়েছে। সূরা নিসাটাও পড়বার মতো একটা সূরা। যারা পরিবার নিয়ে পড়তে চান, যারা পরিবার নিয়ে জানতে চান, তারা সূরা নিসা তাফসীর সহকারে পড়তে পারেন। আলিমুল আমাদের তত্ত্বাবধানে পড়া চাই। তো ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারী ওই সমস্ত অধিকার পাবে যেমন দায়িত্ব তার উপর আসবে। সে এক রকমের অধিকার পাবে, আর এক ধরনের অধিকার তার উপর পুরুষ পাবে, তার কাছ থেকে পুরুষ পাবে। তার মানে কিছু অধিকার নারী পাবে, আবার এই অধিকারের কারণে তার উপর কিছু দায়িত্ব চলে আসবে পুরুষের প্রতি। একই কথা পুরুষের ক্ষেত্রে, পুরুষ কিছু অধিকার লাভ করবে স্ত্রীর কাছ থেকে, নারীদের কাছ থেকে, মা বোনদের কাছ থেকে, এবং সেই সমস্ত অধিকারের কারণেই
তার উপর কিছু দায়িত্ব চলে আসবে। ওয়ালি রিজালি আলাইহিন্না দারাজা, আর পুরুষের রয়েছে এক স্তরের শ্রেষ্ঠত্ব, এক স্তরের মর্যাদা, সেটা হলো অভিভাবকত্বের মর্যাদা, যেটা অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষরা নারীদের দায়িত্বশীল, কারণ আল্লাহ তাআলা তাদেরকে একজনের চাইতে আরেকজনকে একটু মর্যাদা বেশি দিয়েছেন। এখানে খুব স্পষ্ট বোঝা যায় এটা শারীরিক মর্যাদা বা শারীরিক শক্তির কথাই বলা হচ্ছে, যে নারীর শারীরিক শক্তিটা অভিভাবকত্ব করবার মতো না, পুরুষের শরীরটা অভিভাবকত্ব করবার মতো। আরেকটা হলো দ্বিতীয় ব্যাপার, যেটা যে কারণে পুরুষকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে সেটা হলো অভিভাবকত্ব দেওয়া হচ্ছে, সেটা দ্বিতীয় কারণ হলো পুরুষরা নারীদের খরচ বহন করবে। তো এক হলো লালন পালনের ভার গ্রহণ করা, আরেকটা হলো খরচ বহন করা। এই দুইটা কাজ পুরুষের উপর আসে, তাদের উপর উপার্জন করা আবশ্যক হয়। এই কাজগুলো পুরুষের আর ঘরের কাজগুলো নারীর।